আজকে চলে এসেছি একটা সিম্পল রেসিপি নিয়ে। সেটা কি, কচু দিয়ে মাছের ঝোল। প্রথমে কড়াইতে তেল নিয়ে এক এক করে মাছগুলো ভেজে তুলে নেব। এদিকে কচুটাও কিন্তু কাটা রয়েছে। এবার মাছটা তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে গোটা জিরে দিলাম আর তেজপাতা ফোড়ন দেওয়ার পর একটু নেড়েচেড়ে তারপরে আদা এখানে ঘষে রাখা ছিল সেই আদাটাকেও কিন্তু দিয়ে দিলাম। আদাটা একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এবার কেটে রাখা এই কচুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। কচুটা দিয়ে এটা কিন্তু ভালো করে একটু ভাজতে হবে কচুটা। এরপরে দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপরে পরিমাণ মতো নুন দেওয়া হলো আর সাথে দেব একটু হলুদ গুঁড়ো। আবারও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার একটু জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। জিরের গুঁড়োটা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ আবারও একটু নেড়ে চেড়ে নেব। প্রথমেই বললাম একটু ভালো করে ভেজে নেব এটাকে। কিছুক্ষণ ভেজে নিলে রান্নাটা বেশ ভালোই হয়। এবার ভাজাটা যখন আমার হয়ে গেছে তখন পরিমাণ মতো জল এটাতে দিয়ে দিলাম। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর মাছ ভাজাগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। তোমরা দেখছো ওয়েলকাম টু জিনির কিচেন চ্যানেল। আমার এই রান্নাগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এদিকে দেখো মাছের ঝোলটা অনেকটাই ফুটে গেছে। আরও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। আর এদিকে আরেকটা বাটির মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা হালকা একটুখানি ভেজে নেব। এটা ভাজা হয়ে যাওয়ার পর এটা কিন্তু গুঁড়ো করে রেখে দেব। এবার মাছের ঝোলটা যখন ফুটে গেছে আমি একটা বাটিতে এটাকে রেডি করে নিয়েছি। তারপরে ভেজে রাখা জিরের গুঁড়োটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল কচু দিয়ে চারাপোনা মাছের ঝোল।